হা শব্দ হু শব্দ অগ্নি শব্দ পানি কন্টেন্ট ক্রিয়েটর গো পিছনে আঙ্গুল মারে আমি সবই জানি। অনেক সাধনার পর আমি করেছি অর্জন সেলিব্রিটিদের আত্মা ধরার গর্জন। অং চিম্বুক চাঁদনি আমার মন্ত্র দিয়ে বের করে দিব সেলিব্রিটিদের পাদনি। তাদের আত্মা ধরে বের করব অজানা সত্য কাহিনী। সত্য খুঁজতে আমি কখনো থামিনি। বুম! আমি জঙ্গলে এসে সাধনায় বসেছি ক্রিয়েটর শয়তানদের ছেড়ে। আমি কন্টেন্ট ক্রিয়েটরদের আত্মা ধরার মন্ত্র শিখেছি আমার সারাটা জীবন ধরে। আমি আত্মা ধরার জন্য বসে আছি, কেউ আসেনি তো নিরে। 2025 সালে আমি সকল জায়রা কন্টেন্ট ক্রিয়েটরের আত্মা আনবো ধরে। আজীবন মন্ত্র পড়িবা নফেবা কোনো কুল সাধন করিল শ্রীন আরিবা কন্টেন্ট ক্রিয়েটর উনের চুল। মন্ত্রের ছন্দে গোলমাল দেশে বাইজে গেছে কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে এক বিশাল ভেজাল। ওয়াং কুকু বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর সব কাঙালি অগর মাথায় উঠছে ভূত। আমি মাইরা দিমু সকল কন্টেন্ট ক্রিয়েটরের আত্মার গুদ। বাবা, যদি মারতে চাও কন্টেন্ট ক্রিয়েটরদের আত্মার ভূত, তাহলে হাজির করতে হবে কন্টেন্ট ক্রিয়েটরের আত্মারূপী ভূত। হা শব্দ হু শব্দ অগ্নি শব্দ পানি কন্টেন্ট ক্রিয়েটর গো পিছনে আঙ্গুল মারে আমি সবই জানি। উজো বাবা উজো আত্মা আনি খুঁজো ব্যাগ আত্মারে দাগি আনি বিজার আনি গড়। ওয়াং চিং চং চুদলিং পং এই শালা কি করে আমরা একটু বুঝাই কছে। সদ্দাং বাবা মোর বাসা আনি ন বুঝে। এই, চুপ থাক, আমি বাবাক বুঝায় কইতাছি। হ বুঝাই কো আমারে। ও কি কইলো? বাবা, ও তাড়াতাড়ি আত্মা খুঁজবার কইতাছে। ও খারা তাহলে আত্মা আমি মন্ত্র পইরাটাই কান্তিছি। কন্টেন্ট ক্রিয়েটরের আত্মা যদি হাজির করতে হয় তাহলে মন্ত্র পড়তে হইব 70 প্রো ম্যাক্স। বুম বুম কাপালি ভূত সব কই গেলি কন্টেন্ট ক্রিয়েটরের আত্মা সব ধরে নিয়ে আয়। বুম বুম কাপালি ভূত সব থামেন বাবা, থামেন বাবা, থামেন। বাবা শুধু কন্টেন্ট ক্রিয়েটর আত্মা ডাকলে হবে না, আগে আমার কথা শুনেন। কি হয়েছে বৎস? উঠে বস, বসে মনের কথা সব খুলে বল আমাকে। বাবা কয়েকজন বকাটে মিলে আমার মেয়েটাকে দর্শন করেছে। আমি ন্যায্য বিচারের জন্য থানায় গিয়েছিলাম, ওরা আমার ন্যায্য বিচার দেয়নি। গিয়েছিলাম সাংবাদিকের কাছে, ওরা বলেছে হেই! আপনি যে হুট করে এভাবে গাড়ির সামনে এসে দাঁড়াইছেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যাইতো এটা দায়ভার কে নিত? ভাই ভাই আপনার সাংবাদিক না ভাই? হেই! আপনি জানেন তারপরে জিজ্ঞেস করেন কি জন্য? সরেন, আমাদের তারা আছে, সরেন। ভাই ভাই আপনাদের মতো সাংবাদিক এবারে একজন নিরীহ মানুষের সঠিক বিচার পাওয়াই দিতে। ভাই কিছু বকাটে ছেলেরা আমার মেয়েটাকে দর্শন করে ফালায় রেখে গেছে ভাই। আপনার মেয়েকে ধর্ষণ করে ফেলে গেছে, আপনি থানায় যান। ভাই গো আমি থানায় গেছিলাম ভাই, ওই বকাটে গুলো থানায় টাকা দিয়ে মিটমাট করে ফেলছে ভাই। পুলিশও আমার কথা শুনে না ভাই। থানার পুলিশ যদি আপনার কথা না শুনে সেখানে আমার কি করার আছে? আমার তারা আছে, তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। ভাইরাল না দিয়াকে আজকে কোর্টে উঠাবে, সেটা আমি সরাসরি সম্প্রচার করব, দেশের ইয়াং জেনারেশনের মাথা নষ্ট করে দেব। সরেন আপনি, সরেন। গরিব মানুষের কথা কেউ শুনে না। বুঝতে পারছি বৎস, তুই এখানেই ন্যায্য বিচার পাবি। তুই আমার আসনের হাদি আনছস। আনছি বাবা, গ্রহণ করেন। বাবা আপনি ওই সাংবাদিকদের আত্মাদের ডেকে এনে জিজ্ঞাসা করেন ওদের আত্মায় কি বলে আর দেহে কি বলে। ঠিক আছে বৎস, তুই ফিরে যা। আমি ওই সাংবাদিকের আত্মাদের ডেকে এনে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। ওকে বল, যা। আচ্ছা, আপনিই তো খায়রুল? হ্যাঁ, আমি খায়রুল নেতা। তো আপনি তো অনেকদিন যাবত এখানে অনশন করতেছেন, তো আপনি কিছু পাবেন নাকি পাবেন না সেই বিষয়ে আপনি কি বলতে চান? পাবো কিনা পাবো না সেটা আমি বলতে পারবো না, তবে এটা দেশের মাথারা জানে। এরা আমাকে আমার দলের নিবন্ধন দিবে দিবে বলে দিচ্ছে না। তো আমি অনেকদিন এখানে অনশন করতেছি, আন্দোলন করতেছি, আমার কোনো ফল পাচ্ছি না।
এই জন্য আমি বাধ্য হয়ে এখন অন্য অন্য প্রক্রিয়া হাতে নেব, যেটা আমি হেডম বাবার কাছে যাব তাদের বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো শুনলেন উনি নিবন্ধনের জন্য অনেকদিন যাবত অনশন করতেছে, ওনার দলীয় নিবন্ধনের জন্য। তো উনি সম্ভবত এখন কোন বাবার কাছে যাবে। ঠিক আছে, উনি যাক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। ওম বুম বাঙালি, কন্টেন্ট ক্রিয়েটর সব কাঙালি, আমার নিয়ন্ত্রণে থাকা সকল বাবা। ভূত কই গেলি? বাবা, বাবা আমার বাঁচান বাবা, বাবা, কি হয়েছে বৎস? বাবা, বাবা আমি খাইরুল, আমার সবাই খাইরুল নেতা বলে চেনে। আপনি যারা আমার কোনো মনে নেই বাবা, আপনি আমার প্রধান বলেছে বাবা। এই শিষ্যরা, আরে তুল, ও তো আমার আসনের 24টা বাজায় দিতেছে, তুল তাড়াতাড়ি। বাবা, বস, এইবার বল বৎস, তোর কি সমস্যা? বাবা আমি এই দেশে একটা দল গঠন করছি বাবা, আর এই দল গঠন করার মাধ্যমে আমি এই দেশের প্রধান হতে চাই বাবা। আমি এই দলকে নিবন্ধন করার জন্য আমি নিজে 3 মাস 12 দিন 72 ঘন্টা 59 মিনিট 73 সেকেন্ড অনশন করেছি বাবা। ওরা আমার দলের নিবন্ধন দিব বলে দেয় নাই। আসলে দেশের মাতারা কি চায়, দেশের কল্যাণ নাকি নিজের স্বার্থ? আপনি একটু ওদের আত্মাদের হাজির করে ওদের কাছে জিজ্ঞেস করবেন। বুঝতে পারছি বৎস তোর সমস্যা, তোর মনের আশা পূরণ হয়ে যাবে। তুই গতবার দেশের প্রধানমন্ত্রী হবি, আর তোর জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া, আর তাদের আত্মাদের আমি ডেকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। যা বৎস, তুই ফিরে যা। ধন্যবাদ বাবা, আপনার কৃপা হোক। ওম বুম বাঙালি, কন্টেন্ট ক্রিয়েটর সব কাঙালি, ওম বুম বাঙালি, কন্টেন্ট ক্রিয়েটর সব কাঙালি, আমার ভূতেরা সব কই গেলি? তু মন্ত্র। শোন শিষ্যরা, দেশের মধ্যে এক বিরাট গোলমাল বাইজা গেছে, কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ঝামেলা বাইজা গেছে। ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরের আত্মা গোটাইকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিমু। তোরা হেনা আগুন জ্বালা, ধূপ জ্বালা, মোম জ্বালা, বড় করে আগুন জ্বালা। আমি মন্ত্র পড়তেছি, ওম গম গম গাম কাম সারছে। বাজারের মধ্যে আগুন ধরছে, পেঁয়াজের দাম বাইরে গেছে, আলুর দামও বাইরে গেছে, 2 দিন পরে চাউলের দামও কমে যাবো না বাইরে যাবো, এটা নিয়ে টেনশনে আছি। ওম কাম কাম কাম, কি অবস্থা না হবো এটা তো বুঝতেছি না। কন্টেন্ট ক্রিয়েটর সবগুলোর ভিতরে আগুন ধরে গেছে, একজনের পিছনে একজন আঙুল মারতেই আছে। বুম, ভিউ ব্যবসা করলি, নাপিতের ব্যবসা করলি, বইয়ের ব্যবসা করলি, ভাতের ব্যবসাও করলি, শেষ মাস আইসা মানুষের ইমোশনাল নিয়ে খেললি, আর 2025 সালে আইসা পাতার ব্যবসা করলি। শেষ মাস এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজনের পিছনে আঙ্গুলও দিলি। ওম বুম কাবালি, ভূত সব কই গেলি? তোরা সবাই উড়ে যা, কন্টেন্ট ক্রিয়েটর আত্মা ধরে আন। ওম বুম কাবালি, ভূত সব কই গেলি? তোরা সবাই উড়ে যা, সাংবাদিকের আত্মা ধরে আন। ওম বুম কাপালি, ভূত সব কই গেলি? তোরা সবাই উড়ে যা, কন্টেন্ট ক্রিয়েটর আত্মা ধরে আন। ওম বুম কাপালি, ভূত সব কই গেলি? তোরা সবাই উড়ে যা, সাংবাদিকের আত্মা ধরে আন। ওম বুম কাপালি, ভূত সব কই গেলি? তোরা সবাই উড়ে যা, কন্টেন্ট ক্রিয়েটর আত্মা ধরে আন। ওম বুম কাপালি, ভূত সব কই গেলি? তোরা সবাই উড়ে যা, সাংবাদিকের আত্মা ধরে আন। ও মন্তর ছু, কালী কুত্তার গু, হাঁসের গু, বাঁশের পাতা, কন্টেন্ট ক্রিয়েটরের গোয়ায় খালি ছাতা। এই তোরা চুপ কর। তোরা যদি এইভাবে কেউ কেউ করস, তাহলে আমি কার কথা শুনবো? আর যদি তোরা বেশি কেউ কেউ করস, তখন গলার মধ্যে শিকল দিয়ে আমার টুনটুনির গোড়া হাতে বাইন্ধে তুমু। এখন আমি এক এক কইরা সবার নাম ডাকমু, যার নাম ডাকমু সে ভূত হয়ে আমার সামনে হাজির হবে। ওম বম কাঙালি, কন্টেন্ট ক্রিয়েটর বাঙালি, আর তারা সবাই হয়ে গেছে বর্তমান কাঙালি। ওম বম বাঙালি, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে সব কাঙালি। কচ্ছপ বিল্লালের আত্মা আমার সামনে ভূত হয়ে হাজির হ। আমি তো চলে এসেছি তুমি ডেকেছো বলে। তোমার ডাকে সাড়া দিয়ে আমি দাঁড়িয়েছি গাছের ডালে, তা তোমাকে শোনালাম আমি ছন্দের তালে তালে। ছন্দ মন্দ মারাইস না, কি শুরু করলি দেশে? তগরেই জাত করার জন্য আমরা দরবেশ বেশে। তুই যে কচ্ছপ বিড়ালের আত্মা, তোর আত্মায় কি চায়? আর তুই যে দেহে বসবাস করস সেই দেহ কি চায় একটু আমারে ক। আমি আত্মা চাই শান্তি মতো ঘুমাইতে, কিন্তু আমি যে দেহে বাস করি ওই দেহ চায় আতা পাতা সার জায়গা বেচতে। এসব বেছে বেছে আমি হয়ে গেছি গাদা,
আমি আর হতে চাই না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের বাবা। তুই যত যাই বলস তোর কোনো ক্ষমা নাই। এই তুই যা, কচ্ছপ বিলালের আত্মাটার ধরে কঠিনতম কঠিন শাস্তি দিবি, যা ওরে ধরে বন্দি কর। তুই ব্রেন মেসেজ জুয়েলের আত্মা সামনে আয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। কিরে তুই তো ব্রেন মেসেজ জুয়েলের আত্মা, তোর কি ভিউ ব্যবসা করে পোষাইতেছে না? আসলে তুই দেশের মধ্যে কি করতে চাস আর তোর দেহ কি করতে চায় আমারে ক। আমি আত্মা চাই মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে, কিন্তু আমার দেহ চায় বিউ ব্যবসা করতে। বিউ যখন হয় না তখন শুরু করে মানুষের ইমোশনাল নিয়ে খেলতে। তুই মানুষের ইমোশনাল নিয়ে খেলোস, ওইটা কোনো সমস্যা না, কিন্তু হঠাৎ করে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া শুরু করলি কেন? এগুলো বন্ধ করবি নাকি তোরে আমি বন্দি করমু? বাবা আপনি আমারে মাফ করে দেন। আমি তো ফেসবুক, ইউটিউব, টিকটকে সবার কাছে মাপ চাইছি যে আমি আর কারো পিছনে আঙ্গুল দিব না। আপনি পাহাড় অঞ্চলে থাকেন, এই জন্য আপনার কাছে খবর পৌঁছাতে দেরি হইল। যা, এবারের মতো তোরে আমি মাফ করে দিলাম, আর নেক্সট টাইম এরকম কাজ করবি না। যা, ওমর অন ফায়ারের আত্মা সামনে আয়। আসসালামু আলাইকুম গুরুজি, হঠাৎ শিষ্যকে স্মরণ করলেন? ওমর অন ফায়ারের আত্মা তুই আইছস, আমি খুশি হয়েছি। সারা বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলোর ভিতরে তুই হইলি আমার 1 নাম্বার শিষ্য। আর সারা বাংলাদেশে যত আগলা পাগলা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলা পিছন মারা হইলো তোর কাম। আর যদি আরো সহযোগিতার জন্য কাউরে লাগে আমার শিষ্য দুইটারে নিয়ে যাই। গুরুজি সবই তো আপনার দয়া, যদি প্রয়োজন হয় তাহলে স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে নোটিফিকেশন পাঠাবো। এবার তাহলে আমি যাই, বিদায় গুরুজি, বিদায়। গুরুজি বেড়া মানুষের খালি আত্মা ডাকেন, বেড়ি মানুষের আত্মা নাই। হ্যাঁ, বেডি মাইশের আত্মা তো আছে, ওটাতে তোর কি কাম? ওই বেড়ি মানুষের আত্মার সাথে আমার আত্মা সহবাস করবার চায়। এখন আত্মাটা বেডি মাসের আত্মা ডাহা যাবে না, বেডি মাসের আত্মা ডাহা লাগবো পূর্ণিমা রাইতে। সাংবাদিকের আত্মা, দেশের মাথা আত্মা, সাংবাদিক দুইটার আত্মা কই গেলি? কিরে, 2 সাংবাদিকের আত্মা আর ওই যে নেতা বিচার দিয়া গেল দেশের মাথা গো আত্মা, অগর আত্মা তো এখানে আসে নাই, আর অগর আমি খুঁজাও পাইতেছি না। তোরা 2জন যা, 2 সাংবাদিক আর ওই দেশের মাথা অগর আত্মা ধরে নিয়ে বন্দি করে রাখবি। আমি আইসা অগর পিছন দিয়ে গরম ডিম দিমু। যা তোরা। ঠিক আছে গুরুজি, ঠিক আছে। যাই, যেগুলো আত্মা ঠিকঠাক মতো আমার এখানে হাজির হয় নাই সবগুলার পিছনে গরম ডিম দিমু আর কঠিনতম কঠিন শাস্তি দিমু।